চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতিকে থানায় আটকে রাখাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো নবগ্রামে। থানায় আটকে রাখাকে কেন্দ্র করে বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল প্রচুর সংখ্যক কর্মী সমর্থককে নিয়ে হাজির হয়ে বিক্ষোভ দেখালেন। প্রত্যক্ষদর্শীদের মতে নবগ্রাম থানায় কোনো এক বিষয় নিয়ে সালিশি সভা চলছিল। সেখানে বিতর্কের জেরে নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মণ্ডলকে ধাক্কা মারে। ঘটনার জেরে ওই ব্যক্তিকে সভাপতি চর মারলে তিনি সদ্য দায়িত্বপ্রাপ্ত ওসিকে গিয়ে জানান। অভিযোগ, সেই সময় সভাপতি রূপলাল মণ্ডলের কলার ধরে টেনে হিঁচড়ে তাকে আটক করে। ঘটনার জেরে বিধায়ক থানায় এসে বিক্ষোভ দেখায়। পরে পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মণ্ডলকে ছেড়ে দেয় পুলিশ। একটা ছেলে, তার স্ত্রী ইটোর বাড়ি, বাবার বাড়ি, বাচ্চাটাকে হঠাৎ করে নিয়ে চলে যায় আয়রা আমার কাছে এবং এমএলএ সাহেবের কাছে আছে। এমএলএ সাহেব বললো যে বাচ্চাটাকে ওসি সাহেবকে বলে 3 বছরে যেহেতু বাচ্চা আইনে মেয়ে মা পাবে, তারপরে আমি ওটাকে মিটিয়ে দেবো, ওদের সুখের সংসার হবে, এই বললাম। আমি দ্রুত এখানে এলাম, এসে একটা দরখাস্ত লিখতে বলে লিখলাম। বড়োবাবুকে ফোন করেছিলাম যে বাচ্চাটাকে এই আসি করতে করতে আমি সকাল 7টার সময় বেরিয়েছি স্নান করে, আর সেই বাচ্চা নিয়ে ও 9টা সাড়ে 9টায় এলো। তারপরে এবার বাচ্চা নিয়ে এলো, তা বিভিন্ন রকমের কাঁদাকাটি নাটক বিভিন্ন রকম করছে। আমি বসে বসে শুনছি, দেখছি বড় অফিসাররা বকছে যে এত চিৎকার করছেন কেন আপনি। তারপরে আমরা এবার চলে যাব, খিদা লেগেছে প্রচণ্ড, চলে যাব। এবার দেখছি তো বাচ্চাটাকে আবার কেটে নিচ্ছে। তা আমি শুধু ওকে বলে যাই তুমি বাচ্চা কাটছো কেন? তখন আমাকে ও বলছে যে আমার বাচ্চার প্রতি মায়া হচ্ছে, সেই জন্য আমি এইরকম করছি, কিন্তু আপনি কি আমাকে বাধা দিচ্ছেন কেন? আমি বললাম বাধা তো তোমাকে দেয়নি, তুমি সংসার করবে, তোমার তো মিটমাট করে দেবো। কিন্তু বর্তমানে সে আমাকে ধাক্কে দেয়, এবং ধাক্কা দেওয়ার পর আমি নিজের মনের মধ্যে ভাবি যে আমাকে ধাক্কি দিল ওই ছেলেটা, সামান্য একটা ছেলে, তারপরে আমি ওকে ধাক্কে দিই। ও দ্রুত আমাকে চড় মানে, এবং তারপর হতে অফিসাররা আসে এবং ছুটে চলে যায়, এবং ওই ছেলেটা প্রচণ্ড চিৎকার কান্নাকাটি করতে লাগে এবং বলে যে আমাকে মেরেছে, কিন্তু তার আগে আমাকে মেরেছে, এর অপসারণ চাই এই বলে তারা আমাকে গলার ঝাঁঝরে বড়োবাবু নিজে আমাকে কলার ধরে এখানে বুতাম ছেড়ে দিয়েছে, জামার ছেড়ে দিয়েছে, এবং দ্রুত সে আমাকে ওখানে নিয়ে যায় কলার ধরে, এবং আমাকে এক চড় মেরে বলে যে আমি দেখছি আপনাকে চড় মেরেছিল। ওসি নিজেই চড় মেরেছিল। কি বলেছে উনি? বলছে তুমি এখানে মস্তানি করতে এসছো, মস্তানি ঘুচিয়ে দেবো, এমন জব্দ করবো তুমি মুতে জামা কাপড়ে মুতে দেবে, এই বলে আমাকে ওখানে বসে রাখলো। এবং এ হচ্ছে ব্যাপার, আমাকে চড় মেরেছে। এটা খুব লজ্জাজনক, এবং তার জন্য আমরা চাইবি এই বড়োবাবুর অপসারণ চাই, এবং অতি 3 দিনের মধ্যে অপসারণ করতে হবে। এ হচ্ছে আমাদের দাবি। দেখুন, আমরা এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে চাইছি না। আমরা পরিষ্কার একটা বিষয়, সেটা হচ্ছে যে এখানে যিনি ওসি হিসাবে কালকে দায়িত্ব নিয়েছেন শুনেছি, তিনি একটা হচ্ছেন যে মানে লাঠিয়াল টাইপের লোক এবং অমানবিক লোক, এবং তার অমানবিকতা এবং তার স্বৈরাচারী মনোভাব নিয়ে সে গোটা নবগ্রাম থানায় একটা গণ্ডগোল পাকাবার ইস্যু নিয়ে এসছে। সেটা আমাদের মনে হয়েছে বিভিন্ন ধরনের কাজকর্ম। মাননীয় এসপি আমাদের সাথে কথা হয়েছে, আমাদের পার্টির লিডারদের সাথে কথা হয়েছে। আমরা বলেছি এই ওসি নবগ্রাম থানায় আজকে যে ঘটনা ঘটিয়েছে সভাপতি পঞ্চায়েত সমিতি, আজকে কিছু না, একটা ঘটনা, একটা একটা মেয়ের একটা বাচ্চা ছেলে, 3 বছর 3.5 বছর ছেলেকে আজকে তার স্বামী জোর করে নিয়ে পালিয়ে যায়। সেই কারণে সভাপতি এসে পুলিশের সাহায্য নেয় যে ওই মেয়েটিকে, বাচ্চাটাকে উদ্ধার করে দিতে হবে। সেই কারণে আসে, এবং তাই নিয়ে কিছু কথা হয়, কাটাকাটি হয়, কিছু ধাক্কাধাক্কি হয়, কিছু হয়। তাকে কেন্দ্র করে এখানকার যিনি ওসি দায়িত্বে এসছেন, কালকে এসছেন, তিনি একটা সভাপতির কলার ধরে তাকে হাজতে ভরে রেখেছেন। এবং এইটা জানার পরে আমি নিজে বিধায়ক হিসাবে তাকে অফিস ফোনে কল করি, উনি রিসিভ করেননি। তারপরে আরও 3 বার আমি তার পার্সোনাল ফোন জোগাড় করে ফোন করি, উনি রিসিভ করেননি। তারপরে আমাদের আসতে হয়েছে এই ধরনের ঘটনা ঘটার জন্য। এবং একজন ওসি, তার কাজ হচ্ছে
কোনো ঘটনা ঘটলে সেটা সমাধান করা, আমরা পুলিশের পাশে আছি, প্রশাসনের পাশে আছি। আমরা বুক দিয়ে রক্ষা। এখানে শিখ দাঙ্গা হয়েছে, পাঞ্জাবি হোটেল ধ্বংস করার চেষ্টা করেছে, আমরা দাঁড়িয়ে থেকে কোনো দাঙ্গা হতে দেইনি। এরকম বহু ঘটনা আছে। পুলিশের সাথে আমরা প্রশাসনকে সাহায্য করেছি নবগ্রাম থানার শান্তি ফিরিয়ে আসার জন্য। 50 বছর, আজকে আমি 78 সালে ইলেক্টেড হয়েছি, আজকে গ্রাম পঞ্চায়েতে, তারপর থেকে আজও আমি ইলেক্টেড। আমরা মানুষের সঙ্গে, প্রশাসনের থেকে মানুষের শান্তি শৃঙ্খলা, মানুষের অজস্র ঘটনা আমরা মিটিয়ে দেই, সমাধান করে দেই। আর একটা হুশি কালকে আসার পরে একজন সভাপতির কলার ধরে তাকে বেইজ্জত করবে, এটা নবগ্রাম থানার মানুষ মানবে না। এটুকু আপনাকে বলে রাখবো।